আপনার শরীর এক অজানা রহস্য। বন্ধুরা, আজ আমরা একটা রোমাঞ্চকর অভিযানে যাব, এখানে আমরা নিজেদের শরীরের অজানা রহস্য উন্মোচন করব। হ্যাঁ, ঠিকই শুনেছেন, আমাদের এই অসাধারণ শরীর, যাকে আমরা প্রতিদিন ব্যবহার করি, তার অনেক রহস্য আমাদের কাছে এখনো অজানা। আজ আমি আপনাদের সামনে উপস্থাপিত করব আপনার শরীরের এমন 10টি অবাক করা তথ্য, এগুলো জেনে আপনি অবাক হয়ে যাবেন। প্রস্তুত থাকুন এই অভিযানে আমার সাথে যাত্রা করার জন্য, এখানে আমরা একসাথে আবিষ্কার করব আমাদের শরীরের অজানা রহস্য। তো চলুন শুরু করি আমাদের আজকের অভিযান, আপনার শরীর এক অজানা রহস্য। Welcome to our channel. Today we're uncovering 10 astonishing secrets about your body that you probably didn't know. Let's dive in. আপনারা কি জানেন, একটি নবজাতক শিশুর শরীরে প্রায় 300টি হাড় থাকে? অবাক হওয়ার কথা ঠিকই শুনেছেন। প্রাপ্তবয়স্কদের 206টি হাড় থাকে, কিন্তু নবজাতকের থাকে প্রায় 300টি। এই হাড়গুলো ধীরে ধীরে জোড়া লাগে। শৈশব এবং কিশোর অবস্থা পর্যন্ত এই প্রক্রিয়া চলতে থাকে, তাই ছোট শিশুরা লুকিয়ে রাখে একটি অদ্ভুত রহস্য। বন্ধুরা, আপনারা কি জানেন আমাদের শরীরের সবচেয়ে শক্তিশালী মাংসপেশি কোনটি? এটি হল আমাদের এক জোড়া চোয়াল। হ্যাঁ, আমাদের চোয়াল, যা আমরা প্রতিদিন খাবার খাওয়ার জন্য ব্যবহার করি, তা আসলে সবচেয়ে শক্তিশালী। ম্যাসেটের মাংসপেশিটি এতটাই শক্তিশালী যে এটি আমাদের চোয়ালের হাড়কে একসাথে ধরে রাখতে সাহায্য করে। তাই যখনই আপনি খাবার চিবাবেন, মনে রাখবেন আপনার চোয়ালের অসাধারণ ক্ষমতার কথা। বন্ধুরা, আপনারা কি জানেন আমরা প্রতিনিয়ত আমাদের ত্বকের কোষ খসিয়ে ফেলছি? হ্যাঁ, ঠিকই শুনেছেন, আমাদের ত্বক হল আমাদের শরীরের সবচেয়ে বড় অঙ্গ, এবং এটি নিরন্তর কাজ করে আমাদের শরীরকে বাইরের প্রভাব থেকে সুরক্ষিত রাখতে। এই কাজের একটি গুরুত্বপূর্ণ অংশ হল ত্বকের কোষ খসিয়ে ফেলা। প্রতি ঘন্টায় আমরা প্রায় 200 মিলিয়ন ত্বকের কোষ খসিয়ে ফেলি, এবং এক বছরে এই পরিমাণ দাঁড়ায় প্রায় 4 কেজি। অর্থাৎ আমরা অনুভব না করলেও আমাদের চারপাশে সবসময় একটি অদৃশ্য ধুলোর মতো জিনিস থাকে, যা আসলে আমাদের ত্বকের কোষ। এই ত্বকের কোষ খসিয়ে ফেলার মাধ্যমে আমাদের ত্বক নতুন করে জন্ম নিতে পারে, এবং আমাদের ত্বক সুস্থ ও উজ্জ্বল থাকে। তাই আগামীতে যখনই আপনি আয়নায় নিজের চেহারা দেখবেন, তখন একবার মনে রাখবেন আপনার এই অসাধারণ ত্বকের কথা, যা নিরন্তর কাজ করে আপনাকে সুন্দর রাখতে। চ্যাপ্টার 4, রক্তের নদী। বন্ধুরা, আজ আমি আপনাদের নিয়ে যাব এক অদ্ভুত নদীর ধারে। ये নদী প্রবাহিত হয় আমাদের শরীরের মাঝে দিয়ে। এই নদীর নাম হল রক্ত সঞ্চালন ব্যবস্থা। আমাদের শরীরের প্রতিটি কোণে বিস্তৃত এই অদৃশ্য নদীর জাল। এটি অক্সিজেন ও পুষ্টি পৌঁছে দেয় এবং ক্ষতিকারক পদার্থ অপসারণ করে। তাই যখনই আপনি আপনার হৃদস্পন্দন অনুভব করবেন, মনে রাখবেন এই রক্তের নদীর কথা। চ্যাপ্টার 5, জিহ্বার ফিঙ্গারপ্রিন্ট। বন্ধুরা, আজ আমি আপনাদের বলবো আমাদের শরীরের একটি অদ্ভুত রহস্যের কথা। আমরা সবাই জানি যে প্রতিটি মানুষের আঙ্গুলের ছাপ ভিন্ন, কিন্তু আপনারা কি জানেন আমাদের জিহ্বার ও একটি বিশেষ ধরনের ছাপ থাকে, যা আমাদের প্রত্যেকের জন্য আলাদা। আমাদের জিহ্বার গঠন, তার উপরের উঁচু নিচু অংশ এবং সেখানকার রক্তবাহী নালীর জালিকা মিলে নকশা তৈরি হয়, তা আমাদের প্রত্যেকের জন্য বিশেষ। ঠিক এমন পৃথিবীতে দুটি আঙ্গুলের ছাপ একই রকম হতে পারে না, তেমনি দুটি জিহ্বার ছাপও একই রকম হওয়া অসম্ভব। বিজ্ঞানীরা এই বিষয়টি নিয়ে গবেষণা করে বের করেছেন যে এই জিহ্বার ছাপ মানুষের পরিচয় বের করার জন্য একটি সুনির্দিষ্ট এবং পদ্ধতি হতে পারে। ওদিয়া বর্তমানে আঙ্গুলের ছাপের মতো এটি ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে না, তবুও ভবিষ্যতে এটি অপরাধ তদন্ত সহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাই আগামীতে যখনই আপনি আয়নার সামনে জিহ্বা বের করবেন, তখন একবার মনে রাখবেন আপনার এই অনপরিচয়ের প্রতীকের কথা। চ্যাপ্টার 6, ঘুমের মাঝে জাগ্রত মস্তিষ্ক।
বন্ধুরা, আমরা সবাই জানি ঘুম আমাদের শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঘুমের সময় আমাদের শরীর এবং মন বিশ্রাম নেয়। কিন্তু আপনারা কি জানেন, আমরা যখন ঘুমিয়ে থাকি তখনও আমাদের মস্তিষ্ক কাজ করে। ঘুমের সময় আমাদের মস্তিষ্ক কাজ করা বন্ধ করে না, বরং কিছু ক্ষেত্রে এটি আরো সক্রিয় হয়ে ওঠে। ঘুমের সময় আমাদের মস্তিষ্ক দিনের ঘটনাগুলি প্রক্রিয়া করে এবং স্মৃতি ধরে রাখে। আমরা যখন ঘুমাই তখন আমাদের মস্তিষ্ক বিভিন্ন ধরনের তরঙ্গ নির্গত করে। থিটা তরঙ্গ আমাদের স্মৃতি ধরে রাখা এবং শেখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। গবেষণাও দেখা গেছে থিটা তরঙ্গ বেশি নির্গত হলে শেখা সহজ হয়। তাই ঘুম আমাদের শরীর এবং মস্তিষ্কের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঘুমাতে আবার সময় মনে রাখবেন, আপনার মস্তিষ্ক তখনও কাজ করছে। বন্ধুরা, আজ আমি আপনাদের নিয়ে আমাদের শরীরের এক অজানা রহস্যের ভেতরে। আমরা সবাই জানি আমাদের মাথায় একটি মস্তিষ্ক আছে, কিন্তু আপনারা কি জানেন আমাদের পেটের মাঝেও আরেকটি মস্তিষ্ক আছে? আমাদের পাচনতন্ত্রে একটি জটিল স্নায়ুতন্ত্র রয়েছে, যা এন্টারিক নার্ভাস সিস্টেম নামে পরিচিত। এই স্নায়ুতন্ত্রটি এতটাই জটিল একে আমাদের দ্বিতীয় মস্তিষ্ক বলা হয়। এটি আমাদের খাদ্য পাচন, পুষ্টি শোষণ এবং রোগ প্রতিরোধক ক্ষমতা নিয়ন্ত্রণ করে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হল এটি স্বাধীনভাবে কাজ করতে সক্ষম। বন্ধুরা, আজ আমি আপনাদের নিয়ে এক অবিশ্বাস্য রহস্যের জগতে। আমরা সবাই জানি জোনাকি পোকা আলো জ্বালাতে পারে, কিন্তু আপনারা কি জানেন আমরাও আলো নির্গত করি? হ্যাঁ, ঠিকই শুনেছেন। আমাদের মানব শরীর থেকেও খুব কম পরিমাণে আলো বের হয়, যা আমাদের চোখে দেখা যায় না। বিজ্ঞানের ভাষায় একে বলা হয় বায়োলুমিনেসেন্স। এই আলো তৈরি হয় আমাদের শরীরের ভিতরে ঘটে বিভিন্ন রাসায়নিক প্রতিক্রিয়ার ফলে। যখন আমাদের কোষগুলি শক্তি উৎপাদন করে, তখন এক ধরনের উপজাত দ্রব্য তৈরি হয়, যা আলোক স্ফুলিঙ্গের মতো বের হয়ে আসে। এই আলো এতটাই ক্ষীণ আমরা এটি নিরুপায়ে চোখে দেখতে পাই না, তবে অতি সংবেদনশীল ক্যামেরার মাধ্যমে এই আলো ধরা পড়ে। গবেষণায় দেখা গেছে আমাদের শরীর থেকে সবচেয়ে বেশি আলো বের হয় সন্ধ্যার সময় এবং সবচেয়ে কম আলো বের হয় রাতের বেলায়। যদিও এই আলোর কার্যকারিতা সম্পর্কে এখনো অনেক গবেষণা বাকি, তবু বিজ্ঞানীরা মনে করেন এটি আমাদের শরীরের বিভিন্ন প্রক্রিয়ার সাথে সম্পর্কিত থাকতে পারে। তাহলে আগামীতে যখনই আপনি রাতের বেলায় আয়নার সামনে দাঁড়াবেন, তখন একবার মনে রাখবেন আপনার শরীর থেকেও খুব কম পরিমাণে আলো বের হচ্ছে, যা আপনাকে আরো রহস্যময় করে তুলছে। বন্ধুরা, আজ আমি আপনাদের নিয়ে এক প্রতিযোগিতার ময়দানে। এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে একদিকে ফর্মুলা 1 রেসিং কার আর অন্যদিকে আমাদের শরীরের স্নায়ুতন্ত্র। আপনারা হয়তো ভাবছেন এই কি রকম প্রতিযোগিতা? ফর্মুলা 1 কার প্রতি ঘন্টায় প্রায় 400 কিলোমিটার গতিতে দৌড়াতে পারে, কিন্তু আমাদের স্নায়ু এই গতিকে ছাড়িয়ে যেতে পারে। স্নায়ুর তথা প্রবাহের গতি প্রতি ঘন্টায়ও প্রায় 400 কিলোমিটার। আমাদের স্নায়ু একটি ফর্মুলা 1 কারের গতিতে তথ্য আদান প্রদান করে। বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে আলোচনা করব আমাদের শরীরের একটি গুরুত্বপূর্ণ অংশ নিয়ে, যার নাম ফিমার। হ্যাঁ, ঠিকই শুনেছেন, ফিমার হাড় হল আমাদের শরীরের সবচেয়ে বড় এবং শক্তিশালী হাড়। এটি আমাদের অরুর হাড়, যা আমাদের কোমর থেকে হাঁটু পর্যন্ত বিস্তৃত। আমরা যখন দাঁড়াই, হাঁটি, দৌড়াই বা লাফ দেই, তখন আমাদের সমস্ত ওজন বহন করে এই ফিমার হাড়। একটি গবেষণায় দেখা গেছে একটি সুস্থ ফিমার হাড় প্রায় 18,000 পাউন্ড ওজন ধরে রাখতে সক্ষম, অর্থাৎ একটি পূর্ণবয়স্ক হাতির ওজনের চেয়েও বেশি ওজন বহন করতে পারে এই ছোট্ট হাড়টি। ফিমার হাড়ের এই অসাধারণ ক্ষমতার পিছনে রয়েছে তার গঠন। এটি একটি নলাকার হাড়, যার ভেতরে বোন মারো নামক একটি স্পঞ্জি পদার্থ থাকে। এই বোন মারো হাড়কে শক্তিশালী করে তোলে এবং একই সাথে রক্তকণিকা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
ফিমার হাড়ও আমাদের শরীরের একটি গুরুত্বপূর্ণ অংশ যা আমাদের চলাফেরা এবং ভারসাম্য নিয়ন্ত্রণ করে